হঠাৎ করেই তোমার জীবনে একজন আসবে, তোমার কথা বলার সঙ্গী হবে, তোমার সব দুঃখ কষ্ট ভাগ করে নেবে, তোমাকে সাহস যোগাবে, তোমার ছোটখাটো বিষয়ে যত্ন নেবে, তোমার যত কষ্ট আছে কথা বলার মলম দিয়ে সারিয়ে দেবে, তোমাকে রোদে পড়তে শেখাবে, বৃষ্টিতে ভিজতে শেখাবে, দিনের পর দিন রাতের পর রাত তোমার সাথে কথা বলবে। সবচেয়ে বড় কথা, তোমাকে নতুন করে বাঁচতে শেখাবে। তখন তোমার মনে হবে, হ্যাঁ, এরকম একজনকেই আমি চেয়েছিলাম। অনেক বছর অপেক্ষার পর আমি তাকে পেয়েছি, আমার পাশে আছে একজন। তারপর তোমার কথা বলার অভ্যেসটা যখন বদ অভ্যেসে পরিণত হয়ে যাবে, তখন হঠাৎ করে একদিন মানুষটা বদলে যাবে, তোমাকে ব্যস্ততা দেখাবে। সারাদিন অপেক্ষার পরও একটা মেসেজ অথবা কল আসবে না, তুমি বারবার ফোন চেক করবে, তবে তোমার অপেক্ষা অপেক্ষায় রয়ে যাবে। প্রথম প্রথম দু একবার কল করে তোমাকে বোঝাবে সে নিরুপায়, তার জীবনে খুব ব্যস্ততা, তাই সে সময় দিতে পারছে না। এরপর আস্তে আস্তে সব যোগাযোগ বন্ধ হয়ে যাবে, তুমিও বুঝতে পারবে সে আর তোমাকে সময় দিতে পারবে না। তাই তুমিও মেসেজ বা কল করে বিরক্ত করা বন্ধ করে দেবে। যে মানুষটির জন্য তুমি একদিন ডিপ্রেশন থেকে বেরিয়ে এসেছিলে, আবার সেই মানুষটির জন্যই তুমি আরো গভীর ডিপ্রেশনে চলে যাবে। তখন মনে হবে আগের তুমিটাই ভালো ছিলে, আগের একাকিত্বটাই ভালো ছিল। একা থাকা খুব সহজ, কিন্তু জীবনে কেউ এসে চলে যাওয়ার যে একাকিত্ব, তা বড়ই কষ্টদায়ক।